বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুক্রবার এবং 28 ফেব্রুয়ারি 2025। দৈনিক করতার সংবাদ শিরোনামে যা থাকছে: ভালোবাসা গড়তে হবে দেশ, বলেছেন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। এবং ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার, বর্ধিত সভায় আলোচনায়। এবং বর্ধিত সভায় তারেক রহমান, সংস্কার ও স্থানীয় নির্বাচনে ধ্রুমজাল সৃষ্টি করা হচ্ছে। এবং নতুন দল জাতীয় নাগরিক পার্টি আজ বিকালে আত্মপ্রকাশ হতে যাচ্ছে। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালন করতে প্রস্তুত থাকতে হবে বলেছেন। গতকাল রাজশাহীতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কর্নেল অব দ্য রেজিমেন্ট ব্যাচ করে দেওয়া হয় তখন বলেছেন। এবং স্বীকৃতি দেবে সরকার, 30 লাখ টাকা প্রতি মাসে ভাতা পাবে গণঅভ্যুত্থান নিহতদের পরিবার। পুলিশের বড় রদবদল ও পদোন্নতি পুরোপুরি বন্ধ হলো বেক্সিমকো 14 কারখানা সহ শ্রমিকদের ছাঁটাই। মন্ত্রণালয় চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে, নতুন তথ্য উপদেষ্টা। গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। এবং দেশে 10 বছরে বেড়েছে নারীর প্রতি যৌন সহিংসতা। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়, ইসি মাসুদ। এই ছিল আমাদের প্রথম পাতার সংবাদ শিরোনাম। থাকছে শেষের পাতায়: পৃথিবীর গাড়ির অপেক্ষায় বিনামূল্যে 10 কেজি করে চাল পাবে 1 কোটি নিম্নবিত্ত পরিবার। নিরাপদ পানি ও মানুষের মৌলিক অধিকার, হাইকোর্ট। প্রকাশ্যে পুলিশকে কুপিয়ে মাদক কারবারিদের ছিনতাই। সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর নারীকে গণধর্ষণ এবং অর্থ পাচার মামলায় বিসমিল্লাহ গ্রুপের চেয়ারম্যান ও এমডি 12 বছরের জেল। চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতন চান আউটসোর্সিং কর্মকর্তারা। এবং রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ভোট গ্রহণ জুনে। বিজেপি চাকরিচ্যুত সদস্যদের কর্মসূচি স্থগিত। এবং সড়ক দুর্ঘটনায় নিহত 6, রাজশাহী বাসে আগুন। এবং যমুনার সার কারখানা ফের উৎপাদন বন্ধ। এবং রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের সমস্যা সৃষ্টি করছে কোরিয়ান রাষ্ট্রদূত। এই ছিল আমাদের দৈনিক করতোয়ার সংবাদ শিরোনাম।